আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে সহজ রান্নার আরও একটি পর্ব শুরু করছি। রমজান স্পেশাল রেসিপিতে থাকবে আজকে ফুলকো বেগুনি। আপনার বাসায় বানানো বেগুনি যদি এরকম ফুলকো না হয় অথবা বানানোর কিছু সময় পরে যদি সেটা মুচমুচে আর না থাকে, তাহলে আজকের রেসিপিটি দেখে নিতে পারেন। আজকের রেসিপিটি দেখে নিলে আশা করি এই সমস্যাটা আর থাকবে না। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিয়ে চলুন। প্রথমে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ বেসন কেনার সময় দেখে কিনবেন, বেসনটা যেন ভালো মানের হয়। অনেক সময় বেসনটা ভালো না হওয়ার কারণে আপনি বেসন দিয়ে যে খাবারগুলোই বানান না কেন ভালো হয় না। তাই বেসন কেনার সময় খুব ভালো করে খেয়াল করে কিনবেন। 1 চা চামচের একটু কম দিয়ে দিলাম লবণ, 1/2 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচের একটু কম দিয়ে দিলাম বেকিং পাউডার। 1 চা চামচ পরিমাণ কালো জিরা, 1/2 চা চামচ ধনে এবং জিরা গুঁড়ো। শুকনো উপকরণগুলো এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। চাইলে এখানে আদা এবং রসুন বাটাও অ্যাড করতে পারেন 1/2 চা চামচের মতো। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। আবারও তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণের সাথে। যারা কালো জিরার ফ্লেভারটা পছন্দ করেন না তারা এই পর্যায়ে স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা একবারই দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিব এবং মেশাতে থাকবো। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও এখানে অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দেব। এই মিশ্রণটা প্রথম পর্যায়ে একটু আঠালো আঠালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। এখন আবারও আমি পানি দিয়ে দিলাম। খুব ভালো করে এই পর্যায়ে ফেটিয়ে নেব। ফ্যাটানোটা যত ভালো হবে বেগুনিগুলো ততটা বেশি ফুলবে এবং লম্বা সময় ধরে মুচমুচে থাকবে। তাই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এভাবেই ফেটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। ফ্যাটানোর এক পর্যায়ে দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, সেই পর্যায়ে বুঝে নিতে হবে ফ্যাটানোটা হয়ে গেছে। তারপর পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব আমি, দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব। প্রত্যেকটা স্টেপ ফলো করলে আপনার বেগুনিগুলো একদম ফুলকো হবে এবং লম্বা সময় ধরে সেগুলো মুচমুচে থাকবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে, চামচের গায়ে লেগে লেগে থাকবে। সেই পর্যায়ে বুঝে নেবেন এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন চলে যাব বেগুনি প্রসেসিংয়ে। বেগুনগুলোকে ধুয়ে কেটে তারপর একদম শুকনো করে নিয়েছি আমি। এর গায়ে যেন কোনো পানি না থাকে, পানি থাকলে ব্যাটারগুলো লাগতে চাইবে না বেগুনের গায়ের সাথে। এখন এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর 1 চিমটি পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে। তারপর ওলট পালট করে এগুলো মেখে নেব। এভাবে আলাদা করে একটু লবণ এবং মরিচ যদি বেগুনের গায়ে লাগিয়ে নেন তাহলে বেগুনিটা খেতে অনেক বেশি মজা লাগে। এবং বাইরে যে ভাজা পোড়ার দোকানগুলো থাকে ওনারা এভাবে বানিয়ে থাকে, এই জন্য ওনাদের বেগুনিগুলো অনেক মজার লাগে খেতে। সবগুলো বেগুনি মাখিয়ে নেওয়া শেষ। এটা মেখে রেখে দেওয়া যাবে না, তাহলে লবণ থাকার কারণে পানি ছেড়ে দেবে। সাথে সাথেই বেগুনিগুলো এখন ভেজে নেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে বেগুনিগুলো ফুলকো ফুলকো হবে। একটা বেগুন বেসনে এপাশ ওপাশ করে ভালো করে চুবিয়ে এখন তেলে দিয়ে দিলাম। আর খেয়াল রাখবেন অবশ্যই তেলটা যেন আগে থেকেই গরম থাকে। গরম না থাকলে তেলে দিলে কিন্তু অনেক বেশি তেল শুষে নেবে বেগুনিগুলো এবং খুব বেশি একটা ভালো ফুলবে না। উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম আমি। দেখতে পাচ্ছেন বেগুনিগুলো কতটা ফুলকো হয়েছে। বেসন মাখানোর সময় যে 1 চা চামচ পরিমাণ তেল দিয়েছিলাম, এর কারণে বেগুনিগুলো খুব বেশি একটা তেল শুষে নেবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি অতিরিক্ত তেল কিন্তু বেগুনের গায়ে লেগে নেই। একে একে এভাবে সবগুলো বেগুনি আমি ভেজে নিব। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে সেটাও কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনার মতামত জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনার কাছে। একসাথে অনেকগুলো বেগুনি দিয়ে দিবেন না, এতে করে বেগুনিগুলো ফোলার জায়গা পাবে না। তাই একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, এতে করে বেগুনিগুলো ফোলার জায়গা পাবে এবং ফুলকো ফুলকো হবে। এই বেগুনিগুলো লম্বা সময় ধরে মুচমুচে থাকবে। লম্বা সময় ধরে যদি বেগুনি মুচমুচে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করতেই হবে। এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করেছি, চাইলে আপনারা বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন। বেকিং সোডা তার অর্ধেক পরিমাণ দিবেন যে পরিমাণে আমি বেকিং পাউডার ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন বেগুনিটা কতটা লোভনীয় লাগছে দেখে এবং কতটা ফুলকো হয়েছে। বেগুনির কালারটা যদি আরও একটু ডিপ চান সেই ক্ষেত্রে 1 চিমটি পরিমাণ জর্দার রং দিয়ে দিবেন, এতে করে বেগুনির কালারটা আরও বেশি সুন্দর লাগবে। সবগুলো বেগুনি ভেজে নেওয়া শেষ, একদম ফুলকো ফুলকো হয়েছে। তৈরি হয়ে গেল দারুণ মজার ফুলকো ফুলকো বেগুনি।
এখন বেগুনিগুলো একটু ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। পুরো স্টেপ ফলো করে আপনারাও বাসায় এভাবে পারফেক্ট বেগুনি বানিয়ে নিতে পারবেন। ভেতরটা দেখে বুঝতেই পারছেন কতটা ফুলকো হয়ে আছে এবং কতটা লোভনীয়। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আবারও সামনে নতুন কোনো ইফতার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।